নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠে। 3 ধরনের সবজি ব্যবহার করে আমরা কি করে খুব সহজে রং বেরঙের চুষি পিঠে বানিয়ে নেব সেটা চলুন দেখে নেওয়া যাক। চুষি পিঠে বানানোর জন্য আমি এখানে কিছুটা পালং শাক, বিট আর গাজর নিয়েছি। বিট গাজরটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে পালং শাকটাকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি পালং শাকের পেস্টটা ঢেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার একটা সবুজ কালার তৈরি হয়ে গেছে। এবার আমি গাজরটাকে টুকরো করে রেখেছি, সেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এবং একটা পেস্ট বানিয়ে নেব। গাজরের পেস্ট দিয়ে আমি অরেঞ্জ কালারটা করে নিয়েছি। একই রকমভাবে আমি বিটের টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, এটাকেও পেস্ট করে নিয়েছি। এটা আমার বিটের রং দিয়ে তৈরি হয়ে গেল লাল রং। এভাবেই আমরা লাল, সবুজ এবং কমলা কালার বানিয়ে নিয়েছি। এবার ডোটা তৈরি করে নেওয়ার পালা। ডো বানানোর জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ জল আর দিয়ে দেবো জলের মধ্যে সামান্য নুন। নুনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আমি গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি আর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার যখন জলটা ভালো করে ফুটতে শুরু হবে তখন এর মধ্যে অল্প অল্প করে আমি চালের গুঁড়ো দিতে থাকবো আর অনবরত নাড়াতে থাকবো। চালের গুঁড়োটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর জলের সাথে মেশাতে থাকবেন। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে চালের গুঁড়োটা যেন ডালা না হয়ে যায়। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর জল নিয়েছি 1.5 কাপ। এখানে জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। ডোটা একটু সামান্য ঠান্ডা হলে এটা হাত দিয়ে একটু মেখে নিতে হবে। ডোটাকে আমি এভাবে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। 4টে ডো আমার রেডি হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি বিটের পেস্টটা একটা ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বিটটাকে পুরো চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে একটা লাল রঙের মতো কালার বানিয়ে নিলাম। এবার গাজরটাকে আরেকটা ডোয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। গাজর দিয়ে মিশিয়ে আমরা একটা অরেঞ্জ কালার মতো বানিয়ে নিয়েছি। এবার পালং শাকের পেস্ট দিয়ে আমরা সবুজ রঙটা বানিয়ে নেব। পালং শাক দিয়ে আমরা চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার 3 রঙের কালার তৈরি হয়ে গেছে। আমার 3টে রং দিয়ে 3 রকম ডো তৈরি হয়ে গেছে। গাজর দিয়ে কমলা রং, বিট দিয়ে লাল রং আর পালং শাক দিয়ে সবুজ রং। এবার আমি সব ডোগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এই ডোগুলোকে আমি কড়ার মধ্যে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নিচ্ছি, কারণ যে সবজির রসটা আছে সেটা যেন কিছুটা শুকিয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ডোকে একটুখানি নেড়ে আমি রসটা শুকিয়ে নেব। এভাবে প্রত্যেকটা ডোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে রসটা
পুরোপুরি শুকিয়ে যায়। এবার ডোগুলো আমার রেডি হয়ে গেছে, আবার উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার ডোগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে অল্প একটু ঘি দিয়ে আমি প্রত্যেকটা ডোকে ভালো করে মেখে নেব। তাহলে আমাদের পিঠেটা বানাতে খুব সুবিধা হবে আর পিঠেটা খুব সফটও হবে। এইভাবে আমি প্রত্যেকটা ডোয়ের মধ্যে ঘি লাগিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ফ্লেভারটাও খুব ভালো হবে। এবার ডোগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ডোটা শুকিয়ে না যায়। প্রথমে আমি সাদা রঙের পিঠে তৈরি করে নেব। আমি ডো থেকে অল্প একটু আটা মাখা নিয়ে হাতের সাহায্যে পাতলা করে লম্বা করে লেচি কেটে নিচ্ছি। এবার লেচি থেকে অল্প একটু পরিমাণে নিয়ে আমি হাতের আঙুলের সাহায্যে এভাবে পিঠেগুলো গড়ে নিচ্ছি। এইভাবে আমি আঙুলের সাহায্যে এইভাবে পিঠেগুলো গড়ে নিচ্ছি। এবার লাল রঙের পিঠেগুলো আমি গড়ে নিচ্ছি। অল্প একটু ডো থেকে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে আমি পাতলা লম্বা করে ডোগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখি বুঝতে পারছেন এইটা বানানো কতটা ইজি। আমি এইভাবে সব রঙের চুষি বানিয়ে নিয়েছি। এখানে 4টে রং হয়েছে, সবুজ, সাদা, কমলা এবং লাল। এই 4 কালারের রঙের চুষি বানিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখলেই মনটা ভরে যাচ্ছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি গরুর ফুল ক্রিম দুধ নিচ্ছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি 750 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নিয়েছি। দুধটা অনেকটা কমে এসেছে আর ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দের মতো কম বা বেশি করতে পারেন। চিনিটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি রং বেরঙের পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে পিঠেগুলো। কি সুন্দর লাগছে দেখতে। এবার হালকা হাতে সবগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্লেভারের জন্য 3টে এলাচকে ভেঙে দিয়ে দিচ্ছি। খেজুর গুড় ব্যবহার করলে এলাচ না দিলেও চলে, এটা পুরোপুরি অপশনাল। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি সেজন্য আমি এলাচটা দিয়েছি। চিনি না দিলে আপনারা খেজুর গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বাটির মধ্যে 25 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। তার মধ্যে অল্প একটু গরম দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে যেমন টেস্টটা ভালো হয় তেমনি দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুষিগুলোকে দুধে দেবার পরে 5 থেকে 7 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে আমরা ফুটিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর চুষি পিঠে রেডি হয়ে গেছে। আর দুধটা কতটা ঘন হয়ে গেছে, আর এটা যত ঠান্ডা হবে তত বেশি ঘন হয়ে যাবে। এবার চুষিগুলোকে দুধ সমেত একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর প্লেটে তোলার পর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা 3টে রঙের সবজি দিয়ে কত সুন্দর রং বেরঙের চুষি পিঠে বানিয়ে ফেলেছি।
আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।